এর আগুন অত্যধিক গরম। এজন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গায় সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। ওয়া আহলিকুম নার, এবং তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকটস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি তোমরা জানোনি জাহান্নামের আগুন কেমন হবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের জ্বালানি হবে। তো আগুন এটা কি জিনিস? এটা তো আমরা দেখি। দুনিয়ার আগুন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন কে? একটু আসতে বলেন, কে? আল্লাহ তাআলা দুনিয়ার আগুনকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকেই সৃষ্টি করেছেন চারটা পদার্থের মাধ্যমে: আগুন, পানি, মাটি, বাতাস। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তো মানুষের সৃষ্টির মধ্যে আগুন আছে না নাই? আবার এই আগুন মানুষ যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসে, তখন দেখবেন একটা ছোট্ট শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার নাভি কাটা হয়। ওই নাভি আগুনের মধ্যে কাপড় গরম করে সেক দেয়। আপনারা দেখছেন নাকি? আপনাদের দেয় নাই? তাহলে রাও শব্দ করেন না, দেয়। তো এই আগুন দিয়ে কি করা হয়? বাচ্চাদেরকে সেক দেওয়া হয়। আগুনের উপকারিতা আছে না নাই? এরপরে আবার কি করে? একটা মানুষ ভাত খাবে, ভাত রান্না করার জন্য কি প্রয়োজন হয়? আগুনের প্রয়োজন হয়। কেউ নির্মাণ কাজ করবে, এই যে আগে তো টিনের ঘর ছিল, এই টিন বানানোর জন্য আগুনের প্রয়োজন আছে না নাই? আগুন দিয়ে এই টিন নির্মাণ করত, এটাকে গলিয়ে প্রসেসিং করে। এখন বড় বড় বিল্ডিং করা হয়, এখানে রডের প্রয়োজন হয়। রড কি করে? লোহা গলাইয়া আগুন দিয়া পুইরা গলায় এরপরে কি করে? রড বানায়। তার মানে আগুনের উপকারিতা আছে না নাই? তো এইভাবে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই যে মানুষের দুনিয়ার যে আগুন, এটা মানুষ সব সময় আগুন থেকে উপকার নেয়। এই আগুন, দুনিয়ার আগুনকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার আগুনকে মানুষের জন্য উপকারী বানিয়েছেন। মানুষ এটা থেকে উপকার নেয়, এজন্য মানুষ দুনিয়ার আগুনকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তো এই দুনিয়ার আগুন মানুষকে উপকার দেয়, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের আগুনও সৃষ্টি করেছেন। ওই জাহান্নামের আগুন কোনো উপকারে আসবে না, শুধু ক্ষতি ছাড়া কোনো উপকার করবে না। জাহান্নামের আগুন শুধুই মানুষের ক্ষতি করবে, জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। জাহান্নামের আগুন মানুষ দেখে জাহান্নামের আগুন কতটুকু পাওয়ার। জাহান্নামের আগুন লাগলে তখন যে কোনো কিছুতে যদি লেগে যায়, বাড়ি ঘর এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। উপকারের জন্য বানানোর পরেও যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন এই আগুন কি করে? শেষ করে দেয়। কিন্তু জাহান্নামের আগুন এর চাইতে আরো বলছেন
যে এর চাইতে আরো অনেক বেশি পাওয়ারফুল হবে, এর চাইতে আরো বেশি কঠিন হবে, আসাদ্দু হাররা, বেশি কঠিন হবে, অনেক পাওয়ারফুল হবে। দুনিয়ার আগুন মানুষের গায়ে লাগলে মানুষের শরীর পড়ে, চামড়া পড়ে, গোস্ত পড়ে, কিন্তু জাহান্নামের আগুন যখন মানুষের গায়ে লাগবে তখন শুধু ওই চামড়ার গোস্ত পড়বে না, কলিজা পর্যন্ত পুড়ে অঙ্গার হয়ে যাবে। এই যে দুনিয়ার জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। তো দুনিয়ার আগুন মানুষের উপকারের জন্য। মুসা আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে সফর করতেছিলেন, পথিমধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা হয়েছে, তো তখন তিনি স্ত্রীকে বললেন, তুমি এই জায়গায় অবস্থান করো, আমি তোমার জন্য আগুনের ব্যবস্থা করি, দেখি সামনে কোথাও আগুন পাওয়া যায় কিনা। তো তিনি আগুনের জন্য তিনি সামনে গেছেন, যাইতে যাইতে তুর পাহাড়ের পাদদেশে দেখতেছেন যে একটা আগুনের কুণ্ডলীর মতো দেখা যায়। তিনি ভাবছেন ওটাই তো আগুন, তাহলে আমি যাই। সামনে গেছেন, দেখেন ওইখান থেকে কার যেন কথা ভেসে আসতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, এটা আবার কে? আমি তো আগুনের সন্ধানে আসছি, এখানে কথা বলে কে? কাউকে তো দেখা যায় না। তখন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন, আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কে? আমি আল্লাহ। তো এই যে মুসা আলাইহিস সালামও তার বাচ্চা যখন প্রসব হবে তখন তিনি আগুনের সন্ধান করছেন উপকারের জন্য। তো দুনিয়ার আগুন মানুষকে উপকার দেয়, আর জাহান্নামের আগুন মানুষকে জ্বালায়া পোড়ায়া অঙ্গার করে দিবে। তো যে আগুন মানুষের ক্ষতির কারণ হয়ে যায়, সেটা আবার দুনিয়া তো কিছু কিছু আগুন মানুষকে জাহান্নামের কিছু দৃশ্য দেখায় দেয়, ঠিক কিনা? আজকে দেখবেন আমেরিকার হলিউড লস অ্যাঞ্জেলার যে অঞ্চল, বিশাল বিস্তীর্ণ এক অঞ্চল, বিগত ১.৫ সপ্তাহ ধরে দাবানল জ্বলতেছে। এই আগুন নিভানোর কোনো শক্তি কারো নাই। তাদের যত ক্ষমতা, তাদের যত শক্তি, তাদের যত ব্যবস্থাপনা আছে, সব দিয়ে তারা চেষ্টা করতেছে। কোনো ব্যবস্থাপনাই, তাদের হেলিকপ্টার দিয়ে পানি, দমকল, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন কেমিক্যাল, আগুন নিভানোর জন্য যত রকম কেমিক্যাল আছে সব ব্যবহার করার পরেও আজকে পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। কেন আনতে পারে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার আগুনকে তো মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপকারের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মানুষ খাবার খায় রান্না করে আগুন দিয়ে, ওই খাবার খায়, রান্না ছাড়া খাবার খাইতে পারে না। রান্না করার জন্য কিসের প্রয়োজন হয়? আগুনের প্রয়োজন হয়। মানুষ শীতের দিনে গরম পানি করবে, ওই গরম পানি করার জন্য আগুনের প্রয়োজন হয়। মানুষ রড নির্মাণ করবে, বিভিন্ন স্থাপনা নির্মাণ করবে। এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি মানুষকে চিন্তা করা হয়, ওই যে দুনিয়াতে আসার পরে তার নাভিতে সেক দেওয়া হয় আগুনে তাপ দিয়ে, আবার ওই মানুষ খাবার খায় রান্না করে আগুন থেকে। আবার ওই মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য ওই বড়ই পাতার পানিতে গরম করে, ওই আগুন দিয়ে গরম করে তাকে গোসল দেওয়া হয়, ঠিক কিনা? এইভাবে তার জন্য মৃত্যু পর্যন্ত আগুনকে উপকার বানাই দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনকে মানুষের জন্য উপকারী বানাইছেন। কিন্তু মানুষ যখন
আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, আল্লাহর সীমানা লঙ্ঘন করে, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? একটু আসতে বলেন, ঠিক কিনা?